হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব কেএনইউ ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে ফার্স্ট সেমিস্টারের জন্য পড়াশোনা করছো তাদের মেজর পেপার ওয়ানের যে টপিকটা আজকে আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য সেটা হলো আচরণবাদ। ঠিক আছে, তো আচরণবাদ বা ক্রেডো অফ রেলিভেন্স বা প্রাসঙ্গিকতার নীতি। ঠিক আছে, তো এই প্রাসঙ্গিকতার নীতি বলতে কি বোঝায়, এটা থাকবে তোমাদের ফার্স্ট সেমিস্টারের মেজর পেপার ওয়ানের খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, তো চলো তো আলোচনাটা শুরু করা যাক। তোমাদের যে আচরণবাদের বা ক্রেডো অফ রেলিভেন্স কি রয়েছে, তো এটা থাকবে তোমাদের ফার্স্ট সেমিস্টারের মেজর পেপার ওয়ানের কেএনইউ ইউনিভার্সিটির আন্ডারে একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক। তো কি আছে দেখে নিই। তো আচরণবাদের বিরুদ্ধে অসন্তোষ, প্রথমে আমরা দেখে নিব যে আচরণবাদের বিরুদ্ধে অসন্তোষগুলো কি কি রয়েছে। ঠিক আছে, তো দেখি তাত্ত্বিক বিলাসিতা বনাম বাস্তব সংকট। তো আচরণবাদের বিরুদ্ধে যে প্রথম অসন্তোষ এখানে ব্যক্ত করা হয়েছে সেটা হলো তাত্ত্বিক বিলাসিতা এবং বাস্তব সংকট। কি রয়েছে দেখো, 1960-এর দশকে যখন বিশ্ব ভিয়েতনাম যুদ্ধ, বর্ণবাদ এবং সামাজিক অস্থিরতায় জ্বলছিল, তখন আচরণবাদীরা কেবল বিশুদ্ধ তাত্ত্বিক নিখুঁততা নিয়ে মগ্ন ছিল। ঠিক আছে, তো যখন গোটা বিশ্ব এখানে ভিয়েতনামের যুদ্ধ বা বর্ণবাদ এবং সামাজিক অস্থিরতার মধ্যে সমস্ত কিছু অস্থিরতার মধ্যে তারা জ্বলছিল, ঠিক আছে, এই গভীর সংকটের মধ্যে ছিল, তখন আচরণবাদীরা কী করছিল, শুধুমাত্র তারা বিশুদ্ধ তাত্ত্বিক নিখুঁততা যেটা, সেই বিশুদ্ধ তাত্ত্বিক নিখুঁত নিয়েই তারা কিন্তু মগ্ন ছিলেন। ঠিক আছে, নেক্সট হলো হাতির দাঁতের মিনার। তো হাতির দাঁতের মিনার বলতে এখানে বোঝানো হয়েছে যে ডেভিড ইস্টন সমালোচনা করে বলেন যে গবেষকরা বাস্তব সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে, বাস্তব সমাজে যেই সমস্ত ঘটনাগুলো ঘটছে, তো সেই সমস্ত ঘটনা থেকে বিচ্ছিন্ন হয়ে নিজেদের নিখুঁত গবেষণার গোলক ধাঁধায় বন্দি করে ফেলেছিল। ঠিক আছে, নিজেদের যে গবেষণা ছিল, একটি নিজেদের নিখুঁত গবেষণা যে গোলক ধাঁধা ছিল, একটা ধাঁধার মতো, তো সেখানে তাদেরকে বন্দি করে ফেলেছিল। ঠিক আছে, নেক্সট হলো পদ্ধতির চেয়ে বিষয়ের অবহেলা। পদ্ধতির চেয়ে বিষয়, যে মেন বিষয়টা কি সেটার উপরেই কিন্তু এরা অবহেলা করেছিল। অতি গণিত নির্ভর এবং মূল্যবোধহীন তত্ত্ব চর্চার ফলে রাজনীতির বিজ্ঞান, ঠিক আছে, অতি গণিত নির্ভর, তো যেই চর্চা বা যেই রাজনীতির বিজ্ঞান শুধু বেশি গণিতের উপর নির্ভর করে বা মূল্যবোধহীন চর্চার উপরে তথ্য চর্চার ফলে রাজনীতির বিজ্ঞান তার মূল সামাজিক উপযোগিতা হারিয়ে ফেলেছে। রাজনীতির যে মূল সামাজিক উপযোগিতা ছিল, তো এই সামাজিক উপযোগিতাটাই ধীরে ধীরে কি হয়েছিল, ধীরে ধীরে তারা সেটাকে হারিয়ে ফেলেছিল। আচ্ছা, নেক্সট হলো আচরণবাদের দ্বিমুখ স্লোগান। তো এখানে আচরণবাদের দুটো আলাদা আলাদা স্লোগান আমরা দেখতে পাচ্ছি। প্রথমে যেটাকে এখানে বলা হয়েছে প্রাসঙ্গিকতা। তো প্রাসঙ্গিকতা বা রিলেভেন্স বলতে কি বোঝানো হয়েছে দেখো, যে রাষ্ট্রবিজ্ঞানের প্রতিটি গবেষণা এবং তাত্ত্বিক অনুসন্ধানকে সমকালীন সমাজ এবং যুগের বাস্তব সমস্যা এবং মূল সংকটের সাথে সরাসরি প্রাসঙ্গিক হতে হবে। ঠিক আছে, মূল সংকটের সঙ্গে এবং তখনকার যুগের যতগুলো বাস্তব সমস্যা থাকবে সমস্ত কিছুকে মূল যে সংকট তার সঙ্গে কিন্তু প্রাসঙ্গিক থাকতে হবে। অবাস্তব তাত্ত্বিক সূক্ষ্মতার কোনো প্রয়োজন নেই। অবাস্তব তাত্ত্বিক যতগুলো সূক্ষ্মতা থাকবে এখানে, তো এই সমাজ ব্যবস্থায় কিন্তু তাদের কোনো প্রয়োজন নেই বা তাদের কোনো স্থান নেই। ঠিক আছে, নেক্সট হলো কর্ম বা ক্রিয়া, এটাকে অ্যাকশন বলা হয়েছে। তো কেবল তাত্ত্বিক ব্যাখ্যা বা নির্লিপ্ত গবেষণায় বিজ্ঞানীর কাজ শেষ হবে না। শুধুমাত্র যদি তাত্ত্বিক ব্যাখ্যা করা হয় বিজ্ঞানীদের দ্বারা বা নির্লিপ্ত গবেষণায় যদি তাহলে এই যে তাত্ত্বিক ব্যাখ্যাই শুধুমাত্র বিজ্ঞানীদের শেষ কাজ হিসেবে এখানে গণ্য করা হবে না। জ্ঞানকে সক্রিয় অনুশীলনে রূপান্তর করতে হবে যাতে তা সামাজিক ক্ষত সরাতে, ঠিক আছে, জ্ঞানকে কি করতে হবে, সক্রিয় অনুশীলনে সেটাকে ধীরে ধীরে রূপান্তর করতে হবে বা পরিণত করতে হবে যাতে সামাজিক ক্ষত সরাতে এবং প্রগতিশীল রূপান্তরের হাতিয়ার হিসেবে কাজ করতে পারে। ঠিক আছে, সামাজিক হাতিয়ার হিসেবে এবং প্রগতিশীল রূপান্তরের হাতিয়ার হিসেবে যেটাকে আমরা কাজ করাতে পারবো। ঠিক আছে, নেক্সট হলো প্রাসঙ্গিক নীতির মূল বৈশিষ্ট্যগুলো কী আছে দেখে নেব। তো প্রথম যে এখানে বৈশিষ্ট্যটা বলা হয়েছে সেটা হচ্ছে পদ্ধতির চেয়ে সারবস্তু। পদ্ধতির চেয়ে সারবস্তু বলতে দেখো, গবেষণায় চমৎকার টেকনিকের চেয়ে গবেষণার মূল বক্তব্য
ঠিক আছে, যে গবেষণার মূল বক্তব্য যেটা রয়েছে বা বিষয়বস্তু সেটা কিন্তু সব থেকে বেশি জরুরি। ঠিক আছে, তো অন্য কোনো ধরনের টেকনিকের চেয়ে বা টেকনিকের সম্পর্কে বেশি আলোচনা না করে মূল যে বক্তব্য রয়েছে বা যেই গবেষণার যেটা মূল বিষয়বস্তু রয়েছে সেটাই কিন্তু সব থেকে বেশি এখানে জরুরি। অপ্রাসঙ্গিক নিখুঁততার চেয়ে প্রাসঙ্গিক অস্পষ্টতাই হচ্ছে শ্রেয়। ঠিক আছে, অপ্রাসঙ্গিক যেটা যেই প্রাসঙ্গিকতা সেরকম কোনো প্রয়োজন নেই, ওরকম প্রাসঙ্গিক যদি নিখুঁত হয় তো সেই প্রাসঙ্গিকতা তার চেয়ে কিন্তু যেই প্রাসঙ্গিকটা অস্পষ্ট, ঠিক আছে, তো সেটাই কিন্তু সব শ্রেয় বেশি তার থেকে। ঠিক আছে, নেক্সট হলো সামাজিক পরিবর্তন। আচরণবাদ বর্তমান স্থিতাবস্থা বজায় রাখাকেই সমর্থন করে। বর্তমানের যে অবস্থাটা বা যে অবস্থাটা রয়েছে সেই অবস্থাটাকেই বজায় রাখতে চায়। ঠিক আছে, আচ্ছা, উত্তর আচরণবাদ সমাজকে স্থবির না রেখে তার সংস্কার এবং ইতিবাচক পরিবর্তনের উপর জোর দেয়। ঠিক আছে, সেই সমস্ত জিনিসের সংস্কার করা এবং যাতে তার ইতিবাচক পরিবর্তন হয় এই বিষয়ে বেশি জোর দেওয়া হয়ে থাকে। নেক্সট হলো বাস্তবতার মুখোমুখি। তাত্ত্বিক বিমূর্ততা এবং গবেষণার নামে সময় নষ্ট না করে সমকালীন অস্থিরতা, দাঙ্গা, যুদ্ধ এবং মানবতার চরম সংকটের বাস্তবতার মুখোমুখি হতে হবে। ঠিক আছে, যে তাত্ত্বিক যতগুলো বিমূর্ততা রয়েছে এবং গবেষণা, তো এই সমস্ত বিমূর্ততা এবং গবেষণার উপরে বেশি সময় নষ্ট যদি আমরা না করি এবং তার ফলে কি করতে হবে, তার সেটাকে ছাড়া সমকালীন যতগুলো অস্থিরতা রয়েছে, দাঙ্গা, ঠিক আছে, এবং যুদ্ধ যতগুলো এবং মানবতার যতগুলো চরম সংকট রয়েছে, তো এই সমস্ত বাস্তবতার যে মুখোমুখি হওয়া এখানে বেশি শ্রেয় বলে মনে করা হবে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হলো যে বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে মূল্যবোধের পুনঃপ্রতিষ্ঠা। তো মূল্যবোধহীন বিজ্ঞান অসম্ভব। যেই বিজ্ঞানে কোনো মূল্য নেই সেই বিজ্ঞান কিন্তু না হয় ভালো। তো মূল্যবোধহীন বিজ্ঞান এখানে অসম্ভব। জ্ঞান কখনোই সম্পূর্ণ নিরপেক্ষ হতে পারে না। ঠিক আছে, জ্ঞান কিন্তু কখনোই সম্পূর্ণভাবে নিরপেক্ষ হয় না। জ্ঞানের সঠিক দিক নির্দেশনার জন্য নৈতিক মূল্যবোধ জরুরি। তো জ্ঞানকে যদি সঠিক দিকে নির্দেশ করতে হয় তাহলে সব থেকে বেশি যে জিনিসটা জরুরি সেটা হলো নৈতিক মূল্যবোধের। নেক্সট হলো মানবিক মূল্যবোধ রক্ষা। রাষ্ট্রবিজ্ঞানের মূল দায়িত্ব হলো সমাজে শান্তি, গণতন্ত্র, স্বাধীনতা এবং সাম্যের মতো যে শ্রেষ্ঠ মানবিক মূল্যবোধগুলো রয়েছে সেই সমস্ত মূল্যবোধগুলোকে রক্ষা করা। ঠিক আছে, সমাজের শান্তি, গণতন্ত্র, স্বাধীনতা এবং সাম্যের যতগুলো ধারণা রয়েছে সেগুলোকে রক্ষা করাই হচ্ছে এর মূল্যবোধ রক্ষার মেন কাজ। ঠিক আছে, নেক্সট হলো কর্মভিত্তিক বিজ্ঞান। জ্ঞানকে কেবল পুঁথিগত সীমায় না রেখে প্রয়োগমূলক করতে হবে। শুধুমাত্র পুঁথিগত বিদ্যাই কিন্তু যথেষ্ট নয়, তো সেই বিদ্যাটাকে বাস্তব জীবনে কিন্তু প্রয়োগ অবশ্যই করতে হবে। রাষ্ট্রবিজ্ঞানীরা হবেন সমাজের পরিবর্তনের রূপকার। তো রাষ্ট্রবিজ্ঞানীরা যারা, তারা শুধুমাত্র জ্ঞানকে পুঁথিগত হিসেবে রাখেনি, সেটাকে কিন্তু বাস্তব জীবনেই সেটার প্রয়োগ করতে পেরেছেন। ঠিক আছে, তো আজকের আলোচনা পর্ব এটাতে ছিল। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।